বলেন তো ইমেল কালেক্টিং এর এক্সটেনশনের নাম কি? এক্সটেনশনের নামটা বলেন। ইমেল ইনজামুল হক বলেন তো ইমেল এক্সট্রাক্ট। বেলাল মিয়া বলেন তো ইমেল মার্কেটিং কত প্রকার? বেলাল মিয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সকলে? হাল্লা সাহেব বলেন তো ইমেল মার্কেটিং কত প্রকার? মিজানুর রহমান বলেন তো ইমেল মার্কেটিং কত প্রকার? উম্মে হাবিবা আকা শুনতে পাচ্ছেন? উম্মে হাবিবা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনি লিড কালেক্টিং এর সূত্রটা বলেন তো, ফর্মুলা বলেন তো লিড কালেক্টিং। আচ্ছা, নিশ লোকেশন প্লাস পাবলিক। আসাদুজ্জামান বলেন তো হ্যাঁ, লিড কালেক্টিং এর সূত্রটা বলেন তো, ফর্মুলা। আচ্ছা, ঠিক হয়েছে নাকি? হিমেল খান বলেন তো তার ঠিক হয়েছে? ফুল সূত্রটা বলেন তো হিমেল খান। হ্যাঁ, ফুল ফর্মুলাটা বলেন।
নিচের দিকে তাকানো যাবে না। কুইজ দিতে হলে ক্যামেরার দিকে তাকান থাকতে হবে। কুইজ দিবেন ক্যামেরার দিকে তাকিয়ে। আচ্ছা, শোভন শর্মা বলেন তো। শোভন, লিড কালেক্টিং এর সূত্রটা বলেন তো শোভন। সাইটটার নাম আবার উচ্চারণ করেন তো। ঠিক আছে। লিঙ্কডইন, DIN। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটা শিখছি, পরে গুলো ইমেল কিভাবে ক্যাম্পেইন করতে হয়, ইমেল ক্যাম্পেইন শিখবো আমরা, ইমেল গুলো ক্যাম্পেইন করা যায়। তারপরে হচ্ছে ইমেল টেমপ্লেট কিভাবে ইমেইলে কিভাবে টেমপ্লেট ডিজাইন করা যায়, সুন্দর সুন্দর ইমেল আপনাদের ফোনে আসে না বিভিন্ন সাইটের, সেগুলো কিভাবে ডিজাইন করে আমরা সেগুলো শিখবো। মেল জিম্পের কাজ শিখবো, সবই শিখবো আমরা। আচ্ছা, লিঙ্কডইন এর জন্য একটা কি প্রয়োজন হয় বলেন তো, একটা এক্সটেনশনের প্রয়োজন হয়। এক্সটেনশনটার নাম কি? বেলাল মিয়া বলেন। scap.io। আচ্ছা, আমি শুধু যাকে প্রশ্ন করব শুধু সেই উত্তর দিবেন। শুধু যার নামটা বলবো সেই উত্তর দিবেন। আচ্ছা, লিড জেনারেশন কি বলবেন হচ্ছে উম্মে হাবিবা আকা। লিড জেনারেশন কি? জি। কে বলতে পারবেন? জি বলেন, বেলাল মিয়া বলেন। আচ্ছা, হিমেল খান বলেন তো। লিড লিড জেনারেশন কি হিমেল খান? আচ্ছা, এমডি মিরাজ বলেন তো লিড জেনারেশন কি? আচ্ছা, ঠিক আছে। মাহমুদুল হাসান, শুনতে পাচ্ছেন মাহমুদুল হাসান? বলেন তো লিড জেনারেশন কে? আপনি এই ক্লাস করছেন রেগুলার? উম্মাই হাবিবা আকা এবার বলতে পারবেন লিড জেনারেশন কি? বলেন তো এবার। আচ্ছা, এনজামুল হক। জি ভাই বলেন। লিড
জেনারেশন কি? একজন একটু বলেন তো, সুন্দর করে একজন একটু বলেন তো। হ্যাঁ, আসাদুজ্জামান বলেন। ইনজামুল হক এবার বলেন। আচ্ছা, মিজানুর রহমান। জি না। আচ্ছা, মিজানুর রহমান শুনতে পাচ্ছেন? লিড জেনারেশন কি এবং লিডটা কি বলেন তো? আচ্ছা, লিড কি? হোয়াট ইজ লিড? লিড জিনিসটা কি? বিলাল মিয়া বলেন তো লিড কি? লিড, লিড। হ্যাঁ, আসাদুজ্জামান বলেন। উমায় হাবিবা আকা বলেন তো লিড কি? আচ্ছা, আপনারা সুন্দর করে ছোট্ট একটা কথা বলতে পারেন যে আমরা টার্গেটকৃত তথ্যগুলো বের করবো, প্রতিটি তথ্যই এক একটি লিড। প্রতিটি তথ্যই আমাদের এক একটি লিড। ঠিক আছে? আমরা যে তথ্যগুলি বের করব, আমাদের চাহিদা, বায়ারের চাহিদা অনুযায়ী যেসব তথ্য আমরা বের করব, প্রতিটা তথ্যই আমাদের এক একটি লিড। আচ্ছা, আমরা বায়ারের চাহিদা অনুযায়ী যেসব আমরা বায়ারের চাহিদা অনুযায়ী যেসব তথ্য সংগ্রহ করব বা কালেক্ট করব, সেই প্রতিটি তথ্য বা উপাত্তকে বলা হয় এক একটি লিড। আচ্ছা, আপনাদের তো ফেসবুক গ্রুপে কয়েকটা গ্রুপে জয়েন করেছিলাম, তাই না? এমডি মিরাজ বলেন তো গ্রুপ, পাঁচটা গ্রুপের নাম বলেন তো এমডি মিরাজ। আমি যে পাঁচটা গ্রুপের নাম আপনাদেরকে লিখে দিছিলাম, আপনাদের লিখতে রেখে রাখতে বলছিলাম, মানে লিখে রাখতে বলছিলাম, সেই পাঁচটা গ্রুপের নামটা বলবেন।
শোভন শর্মা, বলেন তো 5টা গ্রুপের নামগুলো কি কি ছিল? ঠিক আছে, আপনাদের কিন্তু মার্ক কাউন্ট করা হয়েছে। আপনাদের মার্ক কিন্তু মিনিস্ট্রিতে পাঠানো হবে আপনাদের। না না, রেজাল্ট দেওয়া যাবে না। রেজাল্ট তো আপনি নিজেই জানেন। রেজাল্ট আপনি নিজেই জানেন, আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি উত্তর দিচ্ছেন, সেই রেজাল্ট আপনি নিজেই জানেন। এই মার্কগুলো আমরা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিই। আপনাদের এই যে কুইজ টেস্টের মার্কগুলো, প্রেজেন্টেশনের মার্ক পাঠানো হয়। না না, আমরা কুইজ তো বলে হয় না, কুইজ তো আপনাদের নোটিশ দিয়ে কুইজ হয় না, তাই না? আচ্ছা, এটা বলবো কেন আমি? এটা তো নলেজে থাকা উচিত যে কুইজ টেস্ট নিচ্ছে, অবশ্যই হয়তো মার্কিং করতে পারে, মার্ক দিতে পারে। না, চিরতর হাইড রাখতে পরবর্তী ক্লাসগুলো আপনারা একটু প্রিপারেশন নেবেন। যেসব টপিকস আপনাদের শেখানো হবে সেই বিষয়গুলো একটু রিসার্চ করবেন আপনারা, ঠিক আছে? না না, আমি যাকে ফার্স্ট কোশ্চেন করি অ্যান্সার ভাগাভাগি কখনোই হয় না। আচ্ছা, বিগত দিনে আপনার যে টপিকস করানো হয়েছে, এই টপিকস কে কয়টা কাজ করছে আমাকে কেউ সাবমিট করতে পারবেন? কে কয়টা কাজ করছেন? কি সমস্যা ভাই? শোভন শর্মা? কেন ভাই? আপনি মানে ও আচ্ছা, আচ্ছা, আপনি কি করবেন? আপনি ক্রোমটা আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল, ক্লাস শেষে কি করবেন? ক্রোমটা আনইনস্টল করবেন। আনইনস্টল করে ক্রোম ব্রাউজারটা আনইনস্টল করে দিবেন, ঠিক আছে? আনইনস্টল করে সেটাকে আবার ইনস্টল করবেন এবং আপডেটটা, ঠিক আছে? জি না, আপনার স্পিন বুট এবং স্মল স্টার টুল বেস্ট। আচ্ছা, অনস্টার ওয়েবসাইট আছে, সেসব কাজ করলে রেজাল্ট ভালো পাওয়া যায় না। আপনাদের যে বেস্ট ওয়েবসাইট গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, আপনার মতন আরো অন্য ব্যাচে প্রবলেম হয়েছিল, আরো 2 জনের প্রবলেম হয়েছিল, আপনার মতন কাজ করতেছিল না, তাদের ব্রাউজার আনইনস্টল করে ইনস্টল করার পরে কাজ করছে। আচ্ছা, ক্যানভা দিয়ে কে কয়টা ক্যানভা দিয়ে কে কয়টা ডিজাইন করছেন বলুন তো? কেউ নিজে প্র্যাকটিস করার জন্য বা নিজের কাজে কোনো ডিজাইন করেছেন ক্যানভা দিয়ে? একজন করে স্ক্রিন শেয়ার করেন তো, একজন করে স্ক্রিন শেয়ার করেন। উম্মে হাবিবা স্ক্রিন শেয়ার করেন তো।
হ্যাঁ, দেখতে পাচ্ছি। ক্যানভাতে গিয়ে আপনি যে ডিজাইনগুলো করছেন ডিজাইনগুলো দেখাবেন। আর আপনারা যেসব কাজগুলো করবেন কাজগুলো পাবলিক করবেন, পাবলিসিটি বাড়াবেন, ঠিক আছে? আপনারা যে কাজগুলো করছেন কাজগুলো জানেন, আপনাদের একটা গ্রুপ করে দিয়েছি, সেই গ্রুপে পোস্ট করতে পারেন আপনারা। কারো গ্রুপে অ্যাক্টিভিটি ভালো না দেখি, কেউ পোস্ট করে না, দু একজন ব্যতীত কেউই গ্রুপে পোস্ট করেন না, এমন কেন আপনারা? আচ্ছা, আপনারা যে ক্লাসে 12-13 জন আছেন, আপনারা কি সবার পোস্টে লাইক কমেন্ট করেন? সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ঠিক আছে? একটা কমেন্ট করতে 20-30 সেকেন্ডের বেশি লাগে না। একটা কমেন্ট করলেন, ওয়াও নাইস, এক্সেলেন্ট, গ্রেট ওয়ার্ক, এমন সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনি যখন অন্যের পোস্টে কমেন্ট করবেন, অন্যের পোস্টে লাইক করবেন, দেখবেন সেও আপনার পোস্টে কমেন্ট করবে এবং লাইক করবে। এভাবে করে লাইক কমেন্ট আনতে হয়। আপনি যখন একটা কারো পোস্টে লাইক করতেছেন না, কমেন্টও করেন না, সেই ব্যক্তি মনে করেন আমারটা করে না, আমি কেন করব? এজন্য আপনারা সবাই লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, সবগুলো বের করতে হবে, দুই একটা ভিউ করেন, সবগুলো বের করতে হবে। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্যানভার ভিতরে আর কি কাজ করছেন? ইমেল নিয়ে কোনো কাজ করছেন? ইমেল কালেক্ট করে কোনো শিটে জমা করছেন, এমন কি কোনো কাজ করছেন? জি ভাই। আচ্ছা, আমি যে আপনাদের কালেক্টিং করা শিখেছি, ইমেল কালেক্ট করা শিখিয়েছি, এমন কি কেউ আছেন যে এক একটা নিশের উপর ইমেল কালেক্ট করে একটা ফাইল করে রেখে দিয়েছেন এক্সেলে? এমন কেউ করেছেন? না না, আমি আমার কাছে সাবমিট করেছেন সেটা ঠিক আছে, আমি তো ওটা বলি না, আমি বলছি যে এক একটা নিশের উপর আপনাদের বলেছিলাম এক একটা নিশের উপরে আপনারা ইমেল কালেক্ট করে এক্সেলে জমা করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা যখন ভবিষ্যতে কাজ পাবেন বা মার্কেট প্লেসে কাজ পাবেন, তখন আপনার সেই কাজটা ওইখান থেকে সাবমিট করতে পারবেন। ইমেল খান, স্ক্রিন শেয়ার করেন তো।
এগুলো তো প্রেজেন্ট করছেন, এর ব্যতীত কোনো কাজ করছেন, নতুন করে নিজের কাজ করছেন বা অন্য কাউকে করে দিচ্ছেন? একটা ছিল অ্যাডভার্টাইজিং করবেন, ঠিক আছে, নিজের নিজের প্রোফাইলে অ্যাডভার্টাইজ করবেন। আপনাদের যে যে নিশ নিয়ে গ্রুপ করছেন, আপনার ফেসবুক পেজ করছেন, সেই পেজে সেই রিলেটেড পোস্ট করবেন এবং আপনাদের কাজগুলো এখানে তুলে ধরবেন। আপনারা যেসব কাজ করতেছেন নিজের প্রোফাইলে তুলে ধরবেন এবং আপনাদের যে একটা গ্রুপ করেছে ওই গ্রুপে তুলে ধরবেন। যে এবং আপনারা যে ডিজাইন পারেন এসব, সব যে আপনারা যে কাজগুলো পারেন, জানেন যে কাজগুলো, সেগুলো আপনারা পাবলিসিটি করবেন, সেগুলা প্রচার করবেন। আপনারা যে কাজগুলো পারেন সেগুলো প্রচার করবেন, দেখবেন ওইখান থেকেও কাজ পাবেন। অনেকে জানে না যে আপনি এই কাজটা পারেন। আপনি যে কাজটা পারেন সেটা আপনার প্রচার করতে হবে। সেটা আপনি প্রচার নিজের ফেসবুকের মাধ্যমে করতে পারেন। নিজের ফেসবুক যে স্টোরিগুলো দেন, স্টোরিতে আপনি নিজের কাজগুলো তুলে ধরতে পারেন। তারপরে কি হচ্ছে, আপনার যে গ্রুপ করেছে সেই গ্রুপে তুলে ধরতে পারেন। আপনার লিঙ্কডিন এ করছে, লিঙ্কডিন এ সব কাজে পোস্ট করতে পারেন। সব জায়গায় আপনাদের কাজের পোস্টগুলি যে করবেন। যে প্রতিনিয়ত করবেন। আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে হলে বা ডিজিটাল মার্কেটিং ইনকাম করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে মাছ ধরার মতন, ঠিক আছে? নদীতে পুকুরে যখন মাছ ধরেন না, এটা হচ্ছে মাছ ধরার মতন। ডিজিটাল মার্কেটিং করতে হলে, ডিজিটালে ব্যবসা বা বিজনেস করতে হলে এটা হচ্ছে মাছ ধরার মতন। টোপ দিয়ে বসে থাকতে হবে, কখন একটা কাজ আসবে সেটাকে তুলে নিতে হবে। একটা প্রশ্ন করে জি বলেন। আপনার মানে ইনকাম করতে কতদিন সময় লাগছে? আচ্ছা, ইনকাম করতে সময়টা হচ্ছে, এটা হচ্ছে লাখ, আর এটা হচ্ছে আপনার পরিশ্রমের উপরে। ঠিক আছে, আপনার পরিশ্রম আর হচ্ছে আপনার লাখ, এটাই। ফার্স্ট হচ্ছে পরিশ্রম। আপনি কেমন পরিশ্রম করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার কাজ পাওয়ার সময়। কাজ পাওয়ার সময় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এখন আপনি একটা একটা নিশ্চয়, সাপোজ আপনি ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করেন, ক্যানভা শিখলেন, শিখে রেখে দিলেন, কোনো প্রচার করলেন না, প্রসার করলেন না, কাউকে জানালেন না আপনি কাজটা পারেন। আমি ফ্রিল্যান্সে এখন বর্তমানে স্টপ রাখছি। জব নিয়ে অনেক ব্যস্ত আছি, তো ফ্রিল্যান্সে বর্তমানে করতেছি না, আর সময় খুব কম পাই। বর্তমানে কোনো মার্কেটে আমি ফ্রিল্যান্সিং করতেছি না, নিজের সময় খুব কম পাই ভাই। যখনই সময় পাই তখনই আমি মার্কেট প্লেসে কাজ করি, আমি কখনো বসে থাকি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার যে কথা বলছিলাম, ডিজিটাল মার্কেটিং করবেন, ঠিক আছে, ডিজিটালে কাজ করবেন, ডিজিটালে শিখবেন, ঘরে বসে ইনকাম করার কথা, ভালো, সমস্যা নেই, করতে পারবেন। বাট নিজে পরিশ্রম করতে, যে একটা বিষয়, সাপোজ আপনি ডিজাইন পারেন, ক্যানভা দিয়ে ডিজাইন করে অনেকে অনেক ইনকাম করে, কিন্তু জানেন কিনা জানি না, ক্যানভা দিয়ে ডিজাইন করেও অনেকে ইনকাম করে। তারপর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট শিখিয়েছি ম্যাক্সিমাম আপনাদের। দিনটা কি ক্যানভা ডিজাইনটা সেই কোন মার্কেটে পোস্ট করে, আসলে আপনারা যখন ফাইবারে কখনো গিগ করবেন, ফাইবারে গিগে যখন করবেন তখন আপনার আচ্ছা, আমি আপনাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন, আমি একটু আপনাদের যে ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখিয়েছি, ফেসবুকের সেটিং গুলো শিখিয়েছি, দেখিয়েছি। ফেসবুক পেজ ক্রিয়েট করে ডলার ইনকাম করা যায় ফাইবার থেকে। ফেসবুক পেজ ক্রিয়েটের অনেক কাজ আছে ফাইবারে। হ্যাঁ, আমি ফাইবারে নিয়েই দেখাচ্ছি আপনাদের, ফাইবারে যে ফেসবুক পেজ ক্রিয়েটে কত পরিমাণ কাজ আছে সেগুলো আপনাকে লাইভ দেখাচ্ছি।
আমরা যখন আপনাদের ফাইবার অ্যাকাউন্ট করবো, আপনারাও এইসব বিষয় নিয়ে গিক করবেন। আমরা কিন্তু আগামী সপ্তাহে ছোট একটা মার্কেট প্লেসে ঢুকতেছি, আপনাদের বলেছে কিন্তু আগামী সপ্তাহে ছোট একটা মার্কেট প্লেসে ঢুকবো। না না, স্ক্রিন শেয়ার দেয়নি, আমি একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে, আমি একটু রিফ্রেশ করতেছি ল্যাপটপ। একটু ওয়েট করবেন। আচ্ছা, একটু দেখেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ফেসবুক পেজ ক্রিয়েট করেও নেটওয়ার্ক এত কেন ডিস্টার্ব করতেছে? আচ্ছা, আপনারা কি একজন স্ক্রিন শেয়ার করেন তো? হ্যাঁ, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন।
হ্যাঁ, আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। হ্যাঁ, ড্যাশবোর্ডে গিয়ে সার্চ করেন। আপনার তো অ্যাকাউন্ট। আচ্ছা ভাই, আমাদের তো যেমন আমি আমার তো অ্যাকাউন্ট নেই ভাই, প্রসেসটা। আচ্ছা, অ্যাকাউন্ট আমি করাচ্ছি না, অ্যাকাউন্ট আমি করাবো, আপনাদের অ্যাকাউন্ট করাবো, কয়েকটা কাজ শেষ হলে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট আমি করিয়ে দিব, আপনাদের সমস্যা নেই। কেউ কেউ আচ্ছা, কেউ একা একা ফাইবার অ্যাকাউন্ট করতে চায় না, ঠিক আছে? কেউ একা একা ফাইবার অ্যাকাউন্ট করতে চায় না। আচ্ছা, আমি আমি স্ক্রিন শেয়ার করতে, আপনি স্ক্রিন শেয়ার টপ করে দেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে দেখেন, এটা হচ্ছে ফাইবার ওয়েবসাইট, এটা হচ্ছে ফাইবারের ওয়েবসাইট। আমি এখানে ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ, শুধু ফেসবুক লিখছি। না না, আমি সাইন ইন করবো না, আমি আবার অন্য ব্রাউজার সাইন ইন করা আছে, আমি সাইন ইন করে দেখাচ্ছি, কাজগুলো দেখাচ্ছি যে ফেসবুক পেজ ক্রিয়েটে কাজগুলো আছে নাকি। দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েটে কাজগুলো আছে নাকি, ক্রিয়েটে ম্যানেজ, ক্রিয়েটে ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, দেখেন।